গেছি ওয়ার্ড মেম্বার রিম্পি বাগতি। তো উনার থেকে জেনে নেব যে উনার জিতার পর উনার কি করার মতো প্ল্যান আছে, বা আজকে উনি কতটুকু বুঝতে পারছেন যে নির্বাচনে ভোট কতটুকু পড়ছে? প্রথমেই নমস্কার। আমার নাম রিম্পি বাগতি। আমি মূলত আমাদের অঞ্চলে, দোয়ারবন্দ অঞ্চলে ফেস করছি বিগত ৫ বছরে যারা জিতেছেন, ওনাদের কাজকর্ম দেখে আমার খুব বেশি একটা মনে হচ্ছে না, কিছু উন্নয়ন হয়েছে না। আমাদের এখানে একটা হসপিটালও হয়নি। কিন্তু আমি নিজে আশ্বাস করতে পারছি, মিডিয়ার কাছে এটা বলতে পারবো সাহস করে, যে আমি জিতার পরে যতটুকুই হোক, স্কিম আনার জন্য হোক, রাস্তাঘাট হোক, জল হোক, হসপিটাল হোক, এগুলো নিয়ে দাবি দাওয়া করব, আন্দোলন করব। আমি না জিতলেও পথে নামবো। আমার শ্রমিকদের নিয়ে আমার এই আন্দোলন, আমরা যদি আন্দোলন না করি তাহলে আমরা কিছুই আদায় করতে পারি না। অন্য দলরা তো জিতে বলবে এটা করব ওটা করব, কিন্তু এগুলো হয় না আমাদের পাড়াতে। আমার যে ওয়ার্ডে আমি ঘুরেছি, আমার তো এতটা জানা ছিল না, কিন্তু আমি ওয়ার্ডে ঘুরেছি ভোট নেওয়ার জন্য। কিন্তু ওয়ার্ডে দেখছি, বিভিন্ন ওয়ার্ডে পাড়ায় পাড়ায় দেখছি জলের যে দুর্গতি। ১ কলস জল আনলে ২ কলস পাচ্ছে না, ওরকম আর কি। নালা থেকে জল আনছে, খাওয়ার জন্য নদীতে যেতে হচ্ছে, ওরকম। তা আমি নিজেকে মানে বলছি যে যাতে আমি যদি প্রার্থী হয়ে যদি বিজয়ী হতে পারি, তাহলে আমি এই সমস্যাগুলো নিয়ে আমি ফেস করতে পারবো। এটুকুই কথা আমার। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। প্রতীক্ষার অবসান শেষ করে আজকে পঞ্চায়েত নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তো আমরা চলে এসেছিলাম ধোয়ারবন্দ এরিয়ায়। তো এবার আমরা জনগণ থেকে জেনে নেব। এতক্ষণ তো আমরা জানতে পেরেছি সব প্রার্থীদের কি মতামত, কে জিতলে কি করতে পারবে সেটা জেনেছি। তো একবার আমরা জনগণ থেকে জেনে নেব যে যারা মানে মানে ভোট দিচ্ছে ওদের কাছ থেকে আমরা জেনে নেব যে ওদের কি ইচ্ছে, বা ওরা কোন পার্টিতে ওরা বেশি কনসেনট্রেট করছে, ভোট দিতে পারছে, আর ওখানে ভোট পর্ব কিরকম চলছে আমরা জেনে নেব একজন ভোটার থেকে। আপনার নামটা? আমার নাম হলো দিলীপ কালোয়ার, আমি এখানেরই বাসিন্দা। তাহলে আমি বলতে চাইছি, এইখানে আমি মানে বাসিন্দা আর কি। এখানে যে আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন এখানে হয়েছে, বিগতও আমরা অনেক ভোট দিয়েছি, কিন্তু আমাদের উন্নয়নের কথা আর বলবেন না। উন্নয়ন এরা মুখে বলে, যারাই মানে গদিতে গেছে উন্নয়নের কথা বলে, কিন্তু কোনোই উন্নয়ন হয়নি। রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, আমাদের দুয়ারবন্দে একটা হসপিটালের অনেক পুরনো দাবি। যারাই জিতেছে প্রথমে ভোটের আগে তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, কিন্তু জেতার পর তাদের আর কোনো দেখা সাক্ষাৎ আর মিলে না। হ্যাঁ, এখন দেখুন এই যে ভোটের মাহল, এখন গরম কদিন হচ্ছে, এখন বাজারে বস্তা বস্তা টাকা, হ্যাঁ, বিভিন্ন রকম মদ, এই সমস্ত দিয়ে জনগণকে কি বলুন আপনি, মানে হ্যাঁ, লোভ দেখিয়ে এরা ভোট দিচ্ছে। হ্যাঁ, তখন আমরা দেখতে পাচ্ছি, এখন ভোটে যখন জিতবে এরা, কংগ্রেস হোক, বিজেপি হোক, বা বিভিন্ন আরও আছে, যারাই হোক, কিন্তু উন্নয়নের এরা কথা বলে, কিন্তু বাস্তবে একদম ভুয়ো। এটা তো প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা কিছুই করে না। এটাই আমরা বাস্তব অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকেই বলছি। রাস্তাঘাটের আজকে দেখুন, গিয়ে দেখুন, আমাদের গলি দেখুন, সামনে দেখুন পাকা, কিন্তু গলি দেখুন আপনি, একদিন বৃষ্টি হলে কেউ মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে বা পায়ে হেঁটেও যেতে পারবে না। হ্যাঁ, যারা আজকে উন্নয়নের কথা বললে তাদের চিন্তা করা দরকার যে আজকে জনগণ কোন পরিস্থিতি আছে। এইটাই আমি বলবো আর কি। আমি একটা কথা বলছি, এখানে এখানে দাদা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন দাদা, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমিও এখানের বাসিন্দা। এখানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এডুকেশন, শিক্ষার শিক্ষার এবং যেভাবে হওয়া উচিত ছিল সেখানে আগে ছিল। আমরা শুনেছি এখানে গল্প, এখান থেকে অনেক মেধা মেধা ছাত্ররা বের হয়েছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে শিক্ষার হার কমে যাচ্ছে, এবং মদ, জুয়া, ড্রাগস, এন্ডিং এইগুলা মাথাচাড়া দিয়ে উঠছে। ঘরে 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 সুলাইল মদ, যেটা সাদা মদ, যেটা এটা বানানো হচ্ছে, ওদের বিজনেস হচ্ছে এখন মদ, সুলাইল মদ, সাদা মদ। স্কুলের সামনে পাশে, আমাদের মন্দিরের সামনে, স্কুলের সামনে একটা ওয়াইন শপ আছে, সেটা নিয়ে এইখানের যারা জয়ী হয় ওরা কোনো মাথা ব্যথা নেই। ওদের ঘরের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, কি মরবে, কি হবে, ওদের কোনো মাথা ব্যথা নেই। ওরা শুধু 5 বছর অন্তর অন্তর জিতে যাচ্ছে, এবং ওরা টাকা খরচ করছে, মাংস দিচ্ছে, মদ দিচ্ছে, দিয়ে ওরা বুট আদায় করছে। আবার জিতার পর কি হচ্ছে, ওদের পকেটই ভরছে, মুষ্টিময় কয়েকটা ফ্যামিলিকে দিবে, দিয়ে ওরা ওদের পকেট ভরে বাস ওরা একদম উদাও হয়ে যাবে। সাধারণ মানুষের কোনো কথাই বলছে না।
এখানে মানে অবস্থা খুবই খারাপ, শিক্ষা বলুন মানে গড়বাড়ি বলুন, যা স্কিম আসছে কয়েকটা মানুষকে দিয়েই ওরা শেষ হয়ে যাচ্ছে, আর কোনো কথাই ওরা বলছে না। তো এখানেই আমি এতটুকু বলছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে হচ্ছে যে এই যে পঞ্চায়েত নির্বাচন যেটা হচ্ছে, এই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে যে প্রার্থীগুলা দাঁড়িয়েছেন 3 জন ক্যান্ডিডেট, এর মধ্যে দেখা যাচ্ছে যে এবার যে একটা এবার যে হাওয়াটা বইছে সেটা হচ্ছে মাধব ঘোষের হাওয়া খুবই ভালো। চারদিক থেকেই খবর আসছে যে মাধব ঘোষের এবার জিতার সম্ভাবনা আছে। সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে এইমাত্র কারণ যে এখানে অনেকবারেই বিজেপিরা জয়ী হয়েছেন, কিন্তু আশ্বাস দিয়েছেন যে ওরা যে কাজকর্ম হবে সে কাজকর্মগুলো ভালোভাবে হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এরা কোনো কাজকর্ম ভালোভাবে করে নাই। তাই সুতরাং এবার মাধব ঘোষকে খুবই পছন্দ, মানুষ মাধব ঘোষকে এবার ভোট দিচ্ছে, ভোট দিয়ে জয়ী করার দিকে তাদের জনগণের লক্ষ্য যে মাধব ঘোষ জিতলে আমাদের এখানে উন্নয়ন হবে, উন্নয়নের কাজে কোনো দুর্নীতি হবে না, সেই কথার উপরে ভিত্তি করেই আজকে এই নির্বাচনটা হচ্ছে। তাই আমরা দেখছি যে মাধব ঘোষের জয়টা খুবই মানে বাস্তবে খুবই জয়ী হবার সম্ভাবনাটা খুব প্রবল। তাই সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এরা প্রতিনিধি